বুধবার আজকের দিনটি 12 ফেব্রুয়ারি 2025, 29 মাঘ 1431, 12 শাবান 1446। প্রথম আলোর সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR। 127 পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ করা হবে। র্যাব ও NTMC-কে বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা, এগুলোর সুপারিশ থাকছে এই প্রতিবেদনে। দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ 14তম। টিআইবি মনে করে দুর্নীতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাব্যঞ্জক। বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতি হয় দক্ষিণ সুদানে, সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। খালাস পেয়েও 7 বছর ছিলেন ফাঁসির সেলে, এরকম একটা হেডলাইন করেছে প্রথম আলো। 3-4টি মামলার রায় অক্টোবরের মধ্যে আশা আইন উপদেষ্টার। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, নানান অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করার চেষ্টা করবে। মুক্ত মত প্রকাশ সংক্রান্ত 396টি মামলার মধ্যে 331টি প্রত্যাহার, আরও 61টি প্রত্যাহারের সিদ্ধান্ত। 1214টি গায়েবী মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। পাসপোর্ট ছাড়াই প্রবাসীরা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো শুনলেন। সমকাল, সরকার বদলেও থামেনি মানবাধিকার লঙ্ঘন, বরং বেড়েছে। শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি হয়। এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদনের কথাটা খুঁজে পেয়েছে। মানবতা বিরোধী অপরাধ, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠে থাকা বাহিনীগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। র্যাব ও NTMC-কে বিলুপ্তির সুপারিশ, রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার আহ্বান, অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিতের তাগিদ, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 সংশোধনের পরামর্শ, বাহিনীর স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় অস্ত্রে নিহত 1400 এর মধ্যে শিশু 118, শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে করা হয়েছে টার্গেট কিলিং। পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলেও বাকিরা জবাবদিহির বাইরে। বিবিসি বাংলার আজকের সংবাদগুলো। দুবাইয়ের সাথে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশিরা। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে উদ্বিগ্ন হাজারো অভিবাসী বাবা মা। সব্যসাচী স্টল বন্ধ বইমেলায় এই লজ্জা কার, প্রশ্ন তসলিমা নাসরিনের। ডিসেম্বরে সংসদ নির্বাচনের আভাস, এখন কি হতে যাচ্ছে? অভ্র মেহেদীর সাথে যেভাবে আইনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন বিজয় জব্বার। বইমেলায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, আগে আঁচ করতে পেরেছিল বাংলা একাডেমি। কেন থমকে আছে কোক স্টুডিও বাংলা? নতুন গান আসবে কবে এক্স্যাক্টলি? এই প্রশ্নটা আমারও। কেন? অর্ণব কোথায়? কি মিস করি আমি ওকে। ইসরায়েলকে দায়ী করে জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের কোনো লাভ হবে, এমন প্রশ্ন রেখেছে বিবিসি। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো।